ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে আমরা কিসে গেলাম এবং কত টাকা খরচ হয়েছে সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঢাকা থেকে চকরিয়ার গাড়িতে টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে। আর ঢাকা থেকে সরাসরি চকরিয়া তো যায় না, ওখান থেকে আবার কক্সবাজার চলে যায়। তো আমাদেরকে চকরিয়ার স্টেশনে নামিয়ে দিয়েছিল। জনপ্রতি 1000 টাকা করে নিয়েছিল টিকিট। তো যখন আমরা বাসে গিয়েছিলাম তখন 2 জায়গায় যাত্রী বিরতি দিয়েছিল খাবার জন্য। তো নামার পরে আর বেশি কিছু খাওয়া যায়নি, খেতে পারিনি আর কি। তো এই টুকিটাকি খেয়ে একটু আইসক্রিম খেয়ে তারপর আবার উঠে পড়েছিলাম গাড়িতে যাত্রী বিরতি মাত্র 20 মিনিট দেয়, আর এই 20 মিনিটের মধ্যেই সম্পূর্ণ খাওয়া দাওয়া, ওয়াশরুম সবকিছু সেরে নিতে হয়। এখানে পরপর বাস আসতেই থাকে, একটা বাসের টাইম শেষ হয়ে গেলে আবার পরবর্তী বাস চলে আসে, এভাবে একের পর এক চলে আসতে থাকে এখানে। তো আমরা দাঁড়াতেই অনেকগুলো বাস দেখলাম আসলো, তারপর কি গাড়িতে উঠে পড়লাম, উঠে আবার রওনা দিলাম। তো এখানে আস্তে আস্তে অন্য একটা স্টেশনে নামলাম। তো সেখানে আবার সকাল হয়ে গিয়েছিল, আমাদের গাড়িটা ছেড়েছিল রাত 11টার দিকে। তো এখান থেকে আস্তে আস্তে 2 জায়গায় বিরতি নিতে একদম সকাল হয়েছিল। তো সকালের টাইমটা আমরা এই স্টেশনে এসে নামলাম। এটা হচ্ছে ইনানি রিসোর্ট, এখানেও বেশ কিছুটা সময় পার করলাম। তারপর এখান থেকে আবার গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আর বেশি দূরে না, এখান থেকে কাছেই ছিল, বেশিক্ষণ আর লাগেনি। কক্সবাজারের যে কোনো গাড়িতে আসলেই চকরিয়াতে নামিয়ে দেবে যদি চকরিয়া নামার কথা বলা হয়। চকরিয়া পর্যন্ত আলাদা কোনো ভাড়া নেই, কক্সবাজারে যে ভাড়াটা নেওয়া হয় একই ভাড়া থাকবে। আমরা যেই পথে যাব তো সেই পথ চকরিয়া থেকে সুবিধা হবে, সরাসরি বান্দরবন না যেয়ে আমরা চকরিয়াতে নামলাম, কারণ এই পথেই হচ্ছে সেই জায়গাগুলো, যার কারণে চকরিয়াতে নেমেই তারপর আবার আরেকটা বাস ধরে আমরা চলে গিয়েছিলাম। তো যেতে যেতে আশেপাশের দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল, মানে পাহাড় কেবল শুরু, আর এই শুরুতেই পাহাড়গুলো দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। অনলাইনে টিকিট কাটলেও আমরা বাস দেখে দেখে একেবারে সামনের সিট দুটোই নিয়েছিলাম, যাতে সামনের দৃশ্যগুলো খুব ভালো করে দেখা যায়। তো এই অবশেষে চলে আসলাম চকরিয়া স্টেশন, এখানে আমাদেরকে নামিয়ে দিল। তো এখানে নামার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে নাস্তা করে নেব তাই। আর আমরা মাংস রান্না করে নিয়ে আসছিলাম বাসা থেকে, তো সেই মাংস দিয়ে পরোটা খেয়ে নেব। এখানকার খাবারের অবস্থা তো কি কম বেশি ভালো মন্দ সেটা আমরা আগে থেকেই জেনে নিয়েছিলাম, তো সেই জন্য আসার সময় একটু খাবার নিয়ে এসেছি। আর কিছু শুকনো খাবারও আছে সাথে, সেগুলো পরে খাবো। তো যে মাংসটা নিয়ে এসেছি সেটা দিয়ে রুটিগুলো খেয়ে নেব। রুটি নিয়েছি আমরা এখানে 2 পিস করে, সবাই রুটি চা খাবার পরে খেয়ে নেব। তো রুটিগুলো মোটামুটি ভালো ছিল, আর সাথে একটা ডিম নিয়েছিলাম, গরুর মাংস, পরাটা, ডিম সাথে চা। তো সেই জন্য খাবারটা বেশ ভালোই জমেছিল। খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম, তারপরে চকরিয়া থেকে লামার উদ্দেশ্যে একটা বাস খুঁজে নিলাম আর বাসে উঠে পড়লাম ওখান থেকে।